সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। তো কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। যেহেতু ছুটির দিন ছিল তো ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি। তো আজকে আর বাসায় নাস্তা বানাইনি, বাইরে থেকে নাস্তাটা কিনে আনা হয়েছে। এখানে পরোটা আর ডাল ভুনা বাইরে থেকে কিনে আনা হয়েছে। নাস্তাটা শেষ করে আমি বাজারের দিকে চলে এসেছি। বাজারে এই যে কী অবস্থা, কাদা স্যাঁতস্যাঁতে অবস্থা বৃষ্টির পানিতে, চারিদিকে স্যাঁতস্যাঁতে হয়ে আছে। তো আমার একটু মাছ কিনা লাগবে, আমার ফ্রিজ পুরো খালি হয়ে গেছে, মাছ টাছ শেষ হয়ে গেছে। তো আমি আপাতত এখন যে কয়েকদিন খাবো কিছু মাছ কিনে নিয়েছি। বাজার থেকে এসে এখানে সকালে নাস্তা খাওয়ার পর কিছু কাপবাটি ছিল, এখন এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে আমি আমার বাজারগুলো গুছাবো। আমি বাজার থেকে এসে দেখি যে আমার মেয়েরা পুরা ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছে, কিন্তু এই হাঁড়ি পাতিলগুলো ধোয়নি, এগুলো এখানেই ফেলে রাখছে। তো যা করছে তাতেও আলহামদুলিল্লাহ। ছুটির দিন এমনিতেই কাজের অনেক ঝামেলা থাকে। তো আমি বাজার থেকে এই মাছগুলো নিয়ে আসছি, এখন এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিব। মাছটা অনেক বড় ছিল, ভিতরে অনেক বড় ডিম হয়েছে। ডিমের জন্য মাছের ওজন হয়ে যায় বেশি। বড় মাছ আমি বাজার থেকেই কেটে নিয়ে আসি, আর ছোট মাছ তো আমি কাটার ভয়েই খাই না। তো এখন আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব। আমি মাছগুলোকে এভাবে কয়েকবার ধুয়ে নিই, পরে আবার লবণ দিয়ে ভালো করে কষলে এরপর আবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই। এভাবে 3-4 বার ভালো করে ধুয়ে তারপর আমি ফ্রিজে রাখি। আপনারা আবার কেউ মনে করবেন না যে আমি এভাবে ধুয়ে নিয়ে নিচ্ছি। এরপর বাইরে আবহাওয়া ঠান্ডা, আজকে সারাদিন তো বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি দেখে সারা বাবা বলতেছে আজকে একটু খিচুড়ি রান্না করো, খিচুড়ি খাই। তো খিচুড়ি রান্নার জন্য আমি এখন এই মুগ ডালগুলো টেলে নিচ্ছি। গতদিন যে মুগ ডাল আনছিলাম সেখান থেকে মুগ ডালগুলো একটু টেলে নিচ্ছি। তো এখানে আমি একটু গরুর মাংস ভিজিয়ে নিয়েছি, গরুর মাংস, আলু কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ টেয়াজ কেটে নিয়েছি। আমি আজকে ঝাল ঝাল করে গরুর মাংস রান্না করব আর খিচুড়িটা রান্না করব। এখানে আমি 3 রকমের ডাল দিয়ে খিচুড়ির জন্য চালটা মিশিয়ে নিচ্ছি। খিচুড়িতে যত বেশি ডাল হয় খেতে তত বেশি মজা হয়। এরপর আমি এখানে আদা, রসুন, হলুদ, মরিচ, পেঁয়াজ, লবণ, মাংসের মশলা যা যা লাগে সব কিছু দিয়ে আমি হাতে মেখে গরুর মাংসটা বসিয়ে দিব। আমি সবসময় হাতে মেখে গরুর মাংসটা রান্না করি। গরুর মাংসটা হাতে মেখে রান্না করলে বেশি মজা লাগে। সব উপকরণ মেখে আমি এখন মাংসটা চুলার উপর বসিয়ে দিলাম। মাংসটা এখন ভালো মতো কষানো হতে থাক, ততক্ষণে আমি খিচুড়িটা রান্না করে নেব। খিচুড়ির জন্য আমি এখানে পেঁয়াজটা প্রথমে ভেজে নিয়েছি, তারপর আদা, রসুন, হলুদ, মরিচ, লবণ যা যা উপকরণ লাগে সব কিছু দিয়ে এরপরে চাউলটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো এখানে আমার চালটা ভাজা হতে হতে ওই দিক দিয়ে আমার মাংসটা লেগে যাচ্ছে। তো আমি একটু মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছি, তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো এই তো আমার রান্না করা শেষ। এখানে আমি ঝাল ঝাল করে আলু দিয়ে গরুর মাংসটা রান্না করে নিয়েছি, আর এখানে খিচুড়িটা রান্না করেছি। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।